চট্টগ্রাম নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিটাক বসর কলোনিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ১১ নং ওয়ার্ডের আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ হোসেন জামান। গতকাল বাদ মাগরিব পাহাড়তলী থানাধীন বিটাক বসর কলোনিতে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আগামী দিনের কান্ডারি ও নগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ হোসেন জামান, যুবদল নেতা মোহাম্মদ রহিম, যুবদল নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাকিল, যুবদল নেতা মোহাম্মদ সুমন, যুবদল নেতা মোহাম্মদ হানিফ, যুবদল নেতা আপন তারেক, মোহাম্মদ শ্যামল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় নগর যুবদল নেতা হোসেন জামান বলেন, সমাজের হতদরিদ্র খেটে খাওয়া মানুষের শীত নিবারণে সকলকে এগিয়ে আসতে হবে। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের সমাজে হতদরিদ্র খেটে খাওয়া মানুষটা কষ্ট করবে না। তিনি আরো বলেন, আমি যদি অবহেলিত এই ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের মানুষের সেবা করার সুযোগ পাই, তাহলে এলাকার উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পরিকল্পনা অনেক ১১ নম্বর বাসীর জন্য আমি আমার ক্ষুদ্র ছোট ছোট উদ্যোগকে আমি বড় আকারে রূপান্তরিত করব। ১১ নম্বর বাসীর জন্য যারা যেখানেই আছে আমি আরও কিছু উদ্যোগ নিচ্ছি। অসহায়, একবার গরিব অসহায় যারা মৃত্যুবরণ করবেন তাদের দায়িত্ব নিয়ে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। অ্যাম্বুলেন্স থেকে নিয়ে শুরু করে লাশ দাফন থেকে শুরু করে বাড়িতে পৌঁছে দেওয়ার মতো উদ্যোগও আমি নিচ্ছি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেই কাজগুলো করব। তারপর বিভিন্ন ধরনের যদি সহযোগিতা আমার থেকে লাগে সবাই আমার সাথে যোগাযোগ করবে। আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি সেটা চেষ্টা করি। 100% আমি যতটুকু পারি। আমার মেয়র মহোদয় আছেন, ডাক্তার জনতার মেয়র ডাক্তার সাজ্জাদ হোসেন, ওনার সাথে আমি আলোচনা করে যতটুকু সহযোগিতা পারি আমি আমার উদ্যোগে এবং ওনার সহযোগিতায় আমি যতটুকু করার সাধ্যমতো চেষ্টা করবো আমি এটুকু করার। আমি যদি কখনো আল্লাহর রহমত হয়, আল্লাহর হুকুম যদি হয়, ইনশাল্লাহ আমি যদি কখনো জনগণের হতে পারি আল্লাহর রহমতে, ওদের যে দায়িত্বটা আপনি যেটা বলছেন পাইতে অনেক কষ্ট হয়, আমি নিজ হাতে যেয়ে তাদের বাসায় এগুলো পৌঁছে দিয়ে সবার এগিয়ে আসা উচিত। এছাড়াও আমি আমার এই হোসেন ভাইকে নিয়ে এর আগেও বর্ষমানিতে অনেক সামাজিক কাজ করেছি। আবর্জনা ফেলার জন্য ময়লার ড্রাম উনি প্রদান করেছেন এবং ওনার কাছে যখনই গিয়েছি আমরা সহযোগিতা পেয়েছি এবং আমি ওনার কাছ থেকে প্রতিশ্রুতি চাই বর্ষমানের মানুষের জন্য উনি শাসক না হয় আমাদের জন্য সেবক হয়ে আসবে, আমাদের দিকে তাকাবে। আমাদের এলাকাটা অনেক অবহেলিত, অনেক কাজ বাকি আছে। যেহেতু উনি আগামী সম্ভাব্য কাউন্সিলর আমরা মনে করি, আগামী দিনের কান্ডারি, উনি অবশ্যই অবহেলিত এলাকার দিকে উনি ভালোভাবে নজর দিবে, মানুষের ভালোবাসা নিয়ে উনি এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা